ফেলে দিব যে যদি ইনকেস যদি কোনো আগুন লাগে তার সাথে সাথে ইয়ে করতে হবে। তবে কোথাও যদি আগুন লাগে, ঘরে লাগুক, অফিসে লাগুক, বাসায় লাগুক, প্রথম কাজ হচ্ছে বিদ্যুতের লাইন অফ করা। বুঝতে পারছেন? জি। ওই যদি বিদ্যুৎ থেকে না লাগলেও যেখান থেকে আগুন লাগুক আগে যে কাজটা করতে হবে বিদ্যুৎ বন্ধ করতে হবে। আর বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ যদি চালু থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, এই জন্য আমরা বিদ্যুতের লাইট সুইচ অফ করে দেব। তাহলে আমরা মোটামুটি আগেই জানি এবং দু একদিন ধরে আপনাদের এখানে আসা, গত পরশু দিনও আপনাদের ট্রেনিং হয়েছে, আপনাদের এই বিশেষ করে আগুন নিবানোর একটা প্রশিক্ষণ হয়েছে। তা আমরা এটা আনুষ্ঠানিকভাবে চাচ্ছিলাম যে 8 তলা বা 10 তলা একটা আগুন লাগাবো, বোঝাবো যে একটা আগুন লাগছে, আমরা দৌড়ায় ফায়ার সার্ভিসে আসবো, আইসা ওখান থেকে কিছু লোককে উদ্ধার করব, প্রাথমিক চিকিৎসা দিব। আগুন লাগলে অনেক সময় নামতে যায়, অনেক আহত হইতে পারে না। জি জি। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা ইয়ে করবো, কিন্তু আসলে আমি দুইটা কাজ নিয়ে আসছি। একটা হচ্ছে আমি এই বিল্ডিংটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করছি এখন, আর এই সাধারণভাবে একটা মহড়া আপনাদের জন্য ইয়ে করা, বিশেষ করে আপনারা যারা ড্রাইভিং করেন, রাস্তাঘাটে থাকেন, যদি আপনাদের চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটে, মনে করেন আপনি আসছেন, আপনার গাড়িতে লাগে না আগুন, পাশে একটা গাড়িতে আগুন লেগে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনার এই সহযোগিতাটা করতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা আগায় যাবেন, সহযোগিতা করবেন। তা আমরা মনে করেন যে এই যে আপনার এই 8 তলা ভবন, এই 8 তলা ভবনের 5 তলায় যদি আগুন লাগে, ধরেন যে 5 তলায় একটা বিদ্যুতের লাইন থেকে আগুন লেগেছে, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আপনাদের এটা 8 তলা একটা অফিস ভবন, 5 তলায় একটা রুমে একটা অগ্নি দুর্ঘটনা ঘটেছে। 5 তলায় যে আগুন লেগেছে তখন আমরা কি করব বলেন তো? যদি কোন ফ্লোরের লোক আগে নামবে? আগে 5 তলা, 5 তলা লোক, তারপরে কারা নামবে? তারপরে নিচতলা 6 তলা, 6 তলা নিচতলা সবার পরে 6 তলা। আগুন কোথায় যাবে? উপরে। উপরের দিকে নাম। এখন আমার একটা কথা হলো, 5 তলা ভবনে 8 তলা ভবনে একটাই মাত্র সিঁড়ি, নামার পথ, আর কোনো বিকল্প সিঁড়ি নাই। তো যদি মনে করেন যে আমি যে 5 তলা ভবনে একটা ফ্লোরে আগুন লাগছে বা একটা রুমে আগুন লাগছে, সেখানে আগুন লেগে এই সিঁড়িটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, হ্যাঁ, কোনোভাবেই 6 তলা আগুন লাগলে তো উপরের ফ্লোরগুলো কি ধোঁয়াগুলো আগুন এবং ধোঁয়ার ধর্ম কি উপরে ওঠে, তাই না? তাহলে উপরে যাবে কি না? জি। ধরেন যে 5 তলা আগুন লাগছে, আরো যে 3টা ফ্লোর আছে 6, 7, 8, এই 3টা ফ্লোরের লোক কিন্তু সহজে নামতে পারবে না। পারবে? তো এই যে নামতে পারবে না, এখানে দরকার ছিল একটা বিকল্প সিঁড়ি, অর্থাৎ আরেকটা রাস্তা ইমার্জেন্সি একদিন থাকা দরকার ছিল, যেটা থেকে আমরা নিরাপদে বের করতে পারতাম। এখন যেহেতু এটার মধ্যে নাই, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যদি 5 তলায় আগুন লাগে আমরা আটকে যাই, সেক্ষেত্রে আমাদের শুধু এটা নিয়ে চিন্তা না, জাস্ট এটা একটা এক্সাম্পল। আমি মনে করি 20 তলা ভবনও হইতে পারে, তাই না? 15 তলা 20 তলা ভবনে আমি আটকা পড়তে পারি। সেক্ষেত্রে মনে করেন যে এই যে বাসাগুলো হচ্ছে, প্রত্যেকটা তো 10 তলা বিল্ডিং হচ্ছে না? এখানেও তো আমার বাসা থাকতে পারে। আপনাকে সব ওভারঅল চিন্তা করতে হবে, শুধু এই বিল্ডিংটা জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এই যে 5 তলা একটা মাত্র সিঁড়ি, যদি 5 তলায় আগুন লাগে, 10 তলা ভবন, 15 তলা ভবন, 20 তলা ভবন, যাই থাকুক না কেন, যদি আগুন লাগে সেক্ষেত্রে আমি কিন্তু 5 তলায় আটকা পড়ে গেছি, নাকি বলেন? 5 তলায় আটকা পড়ছি না, অর্থাৎ 5 তলায় আগুন, 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা, 15 তলা, যাই থাকুক, সব লোকগুলা কিন্তু আটকা, যেহেতু একটাই সিঁড়ি। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের বাঁচতে হবে না? আমাদের যে চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে, তার একটু খেয়াল করবেন, ওইখানে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা যার ফ্লোরে অবস্থান করব, যার